হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্দো পাক বায়োল্যাটারাল রিলেশনশিপ নিয়ে পড়ব। ইন্দো পাক রিলেশনশিপ ডাইনামিক, সবসময় চর্চায় থাকে। কখনো কখনো কি হয়, ইন্দো পাক বর্ডারে কাইনেটিক ফোর্সেস থাকে, মানে হচ্ছে ওখানে যুদ্ধ হয়। তো রিসেন্টলি যে পেহেলগাম ম্যাসাকার হলো আর তারপরে অপারেশন সিন্দুর হলো, এই দুটোর জন্য কি এটা আবার রেলিভেন্ট হয়ে গিয়েছে, তাই এবারের এক্সামে আসতে পারে। ঠিক আছে, তো দেখো কি বলছে। প্রথমে ইন্ট্রোডাকশন। ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস আর আ রিলেশন ইজ আ কমপ্লেক্স মিক্স অফ হিস্টোরিক্যাল গ্রিভান্সেস অ্যান্ড টেরিটোরিয়াল ডিসপিউটস। তাহলে এখানে দুটো ফিচারকে হাইলাইট করছে, দুটো ফ্যাক্টরকে হাইলাইট করছে। একটা হচ্ছে হিস্টোরিক্যাল গ্রিভান্সেস, মানে ঐতিহাসিক অনেক দোষারোপ রয়েছে, অনেক আক্ষেপ রয়েছে, সেগুলো। আর আরেকটা কি বলছে, টেরিটোরিয়াল ডিসপিউট। বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে অঞ্চল নিয়ে, একটা পার্টিকুলার কিছু কিছু অঞ্চল আছে, সেটা জম্মু কাশ্মীরে আছে, কিছুটা আবার আমাদের সার ক্রিকে রয়েছে গুজরাটে, রান অফ কাচ ওই জায়গাটায়। তো এই পুরো অ্যালং দ্য বর্ডার অনেক টেরিটরি আছে, সেগুলো নিয়ে ডিসপিউট। ঠিক আছে, সিন্স 1947 যবে থেকে আমাদের পার্টিশন হয়েছে এবং পাকিস্তান নেশনের ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তানের জন্ম হয়েছে, তবে থেকে পার্টিশন অফ ব্রিটিশ ইন্ডিয়া। সিন্স দ্য পার্টিশন অফ ব্রিটিশ ইন্ডিয়া ইন 1947 both countries have experienced frequent periods of conflict and limited cooperation. মানে কি, কনফ্লিক্ট যেটা, দ্বন্দ্ব যেটা, সেটা ফ্রিকুয়েন্টলি হয়, আর কোঅপারেশন সহযোগিতা সেটা খুবই লিমিটেড। ওকে, তো এবার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আচ্ছা, এই যে পুরো কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বড় কন্টেন্ট, এবং হয়তো তোমাদের দুটো পার্টে এই কন্টেন্টটা আপলোড হবে। এখানে বিভিন্ন রকম জিনিস কিন্তু, মানে ওভারঅল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপরে দেখো টাইম লাইন রয়েছে। ঠিক আছে, ইন্দো পাক রিলেশনশিপের টাইম লাইন, মানে যবে থেকে হয়েছে তবে থেকে পুরোটা। তারপরে কি ইস্যুজ, এখানে কি কি ইস্যুজ রয়েছে, কি কি বিষয় নিয়ে এই মতভেদ রয়েছে, সমস্যা রয়েছে, সেইগুলো সব কটা রয়েছে। তারপরে এরিয়া অফ কোঅপারেশন, যে লিমিটেড কোঅপারেশনের আমরা কথা পড়লাম, সহযোগিতা, সেখানে কি ধরনের, মানে কি কি এরিয়াতে কোঅপারেট করে ইন্ডিয়া আর পাকিস্তান। রিসেন্ট ডেভেলপমেন্টস যেগুলো বর্তমানে, মানে অদূর অতীতে কি কি ঘটনা ঘটেছে। আর তারপর হচ্ছে ওয়ে ফরওয়ার্ড, ভবিষ্যতের একটা বিষয়, যে ভবিষ্যতে গিয়ে কি কি করা যেতে পারে ইমপ্রুভমেন্টের জন্য বা সলিউশনের জন্য। ওকে, তো দেখো ব্যাকগ্রাউন্ড কি। ডিউরিং দ্য কলোনিয়াল এরা, ব্রিটিশ কলোনিয়াল ইরাতে গ্রোয়িং পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ডিভিশনস, পলিটিক্যাল, রাজনৈতিক এবং ধর্মীয় যে ভেদাভেদ, ফিউয়েলড বাই ব্রিটিশ পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশ পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল কী করেছিল, পলিটিক্যাল আর রিলিজিয়াস ডিভিশন ক্রিয়েট করেছিল মাসেস অফ ইন্ডিয়ার মধ্যে। সেট দ্য স্টেজ ফর কমিউনাল টেনশন বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস, হিন্দু আর মুসলিমদের মধ্যে কমিউনাল টেনশন, সাম্প্রদায়িক টেনশনের শুরু করে। দ্য ডিমান্ড ফর আ সেপারেট মুসলিম হোমল্যান্ড led by the All India Muslim League under Muhammad Ali Jinnah eventually culminated in the creation of Pakistan. বলছে যে অল ইন্ডিয়া মুসলিম লীগের, মোহাম্মদ আলী জিন্নার আন্ডারে অল ইন্ডিয়া মুসলিম লীগ যে সেপারেট মুসলিম হোমল্যান্ড তার দাবি তুলেছিল, সেই দাবিটা ইভেনচুয়ালি যে ক্লাইম্যাক্সে পৌঁছে পাকিস্তান, ক্রিয়েশন অফ সেপারেট নেশন পাকিস্তান, সেটা হয়। দ্য পার্টিশন ইটসেলফ মার্ক দ্য ট্রমাটিক বিগিনিং অফ বায়োল্যাটারাল রিলেশনস। যে মুহূর্ত থেকে পার্টিশন হলো, সেই মুহূর্ত থেকে এদের বায়োল্যাটারাল রিলেশন শুরু হলো, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আর ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তানের বায়োল্যাটারাল রিলেশন শুরু হলো। এবার ওই বায়োল্যাটারাল রিলেশনটা শুরু থেকেই ট্রমাটিক। তার কারণ কি, তার কারণ হচ্ছে পার্টিশন হবে এটা জানার পর থেকেই এই যে ক্রস বর্ডার ট্রানজিশন হয়েছে, কত মানুষ মারা গিয়েছে, তারপরে দাঙ্গা হয়েছে, এই সব কিছুর জন্য। সিন্স ইন্ডিপেন্ডেন্স দ্য ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি স্ট্রেচেস অ্যাপ্রক্সিমেটলি 3,323 কিলোমিটার্স ইনক্লুডিং দ্য লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলের along a
কি হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি এতটা স্ট্রেচ করছে। এবার কি দ্য প্রাইমারি ফ্ল্যাশ পয়েন্ট, যে যে জায়গায় সবচেয়ে বেশি মানে একদম প্রাথমিক যে সমস্যার জায়গাগুলো, হ্যাজ রিমেইন দ্য কাশ্মীর ডিসপিউট। সবার প্রথমেই নাম আসে কাশ্মীরের যে সমস্যা, উইচ হ্যাজ লেড টু 4 মেজর ওয়ার্স, 4টে বড় বড় যুদ্ধ হয়েছে 1947, মানে দেখো স্বাধীন পার্টিশনের সঙ্গে সঙ্গে 1947, 1965, 1971 অ্যান্ড 1999 এই যুদ্ধগুলো হয়েছে। along the numerous skirmishes, along with numerous skirmishes and ceasefire violation, বলছে এর সাথে সাথে তো ছোটখাটো ঝামেলা, সিজ ফায়ার মানে যে কোথাও গুলিগালা চলবে না ইত্যাদি, সেইটার ভায়োলেশন ওটা তো চলতেই থাকে। দ্য রোল অফ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ইন ইন্ডিয়া পাকিস্তান বাইল্যাটারাল ইস্যুজ হ্যাজ বিন সিগনিফিকেন্ট অলদো ইনডিরেক্ট। ইন্টারন্যাশনাল প্লেয়ার বলতে এখানে এন্টিটি বলছে, আন্তর্জাতিক বিভিন্ন এন্টিটি ইন্ডিয়া পাকিস্তান বাইল্যাটারাল রিলেশনশিপে বারবার কি করেছে, ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, হ্যাজ কনসিস্টেন্টলি অ্যাডভোকেটেড ফর আ পিসফুল রেজলিউশন। ইউনাইটেড নেশন সবসময় বলেছে যে শান্তিপূর্ণ সমাধান, ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপের শান্তিপূর্ণ সমাধান চাই, এসপেশালি রিগার্ডিং দ্য কাশ্মীর ডিসপিউট। বিশেষ করে এই কাশ্মীর ডিসপিউট যেটা রয়েছে সেটার তারা শান্তিপূর্ণ সমাধান চায়। দ্য ইউনাইটেড স্টেটস, এবার দেখো মানে কি, আমেরিকা, United States of America has played a key role in mediation through facilitating dialogue and back channel diplomacy. ইউনাইটেড নেশনও কি অনেকবার মধ্যস্থতা করেছে এবং ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি করেছে। আবার কি চায়নারও রোল আছে, চায়নাস ইনফ্লুয়েন্স থ্রু দি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ পাকিস্তান অলসো ইম্প্যাক্টস বাইল্যাটারাল ডাইনামিক্স। চায়নার যে পাকিস্তানের সাথে একটা স্ট্র্যাটেজিক রিলেশন আছে, অর্থনৈতিক, সেটা বেশিরভাগ ক্ষেত্রে কি অর্থনৈতিক বাণিজ্যিক রিলেশন আছে, আর তার সাথে কি ডিফেন্স সেক্টরেও চায়না প্রচুর পরিমাণে ডিফেন্স ইকুইপমেন্টস পাকিস্তানকে বিক্রি করে। তো স্ট্র্যাটেজিক রিলেশন সেইটাও কিন্তু ইন্ডিয়া পাকিস্তান রিলেশনকে ইনফ্লুয়েন্স করে। পারসিস্টেন্ট ইস্যুস সাচ অ্যাজ ক্রস বর্ডার টেররিজম, বুঝতে পারছো এটা কি, সন্ত্রাসবাদ, ceasefire violation and mutual political suspicion have continued to strain ties. Despite occasional peace dialogues, মানে মাঝে মাঝে যে পিস ডায়লগ হয়, শান্তিপূর্ণ বার্তা হয়, তা সত্ত্বেও and confidence building measures হয়, the relationship remains fragile, impacting regional security in South Asia. মানে ইন্ডিয়া পাকিস্তান রিলেশন যে এতটা খারাপ, তার জন্য কি গোটা দক্ষিণ এশিয়ার যে সিকিউরিটি সেটাও ক্ষতিগ্রস্ত হয়। এবার কি টাইমলাইন কি হয়েছে দেখো, পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দি ফার্স্ট কাশ্মীর ওয়ার, এটা কি 1947 to 48. The partition led to territorial disputes, particularly over the princely state of Jammu and Kashmir, resulting in the establishment of line of control. মানে দেখো আমাদের যে একটা পার্টিশনের সময়তে একটা ম্যাপ আঁকা হয়েছিল, তারপরেও কিন্তু ওই যে তখন প্রিন্সলি স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ওইটার ওর ঘটনা তোমরা সবাই জানো। এবারে কি লাইন অফ কন্ট্রোলটা কি, এমনি যে ভারতের যে ম্যাপটা ছিল, মানে যে অনুযায়ী আর কি ভারতের বিভাজন হয়েছিল, সেই ম্যাপটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের ওখানে মানা হয় না। কারণ এই ফার্স্ট কাশ্মীর ওয়ারে যেই যুদ্ধতে হয়েছিল সেখানে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ ঘটেছিল, এবং তারপরে ওরা যে লাইন অফ কন্ট্রোলটা বানায় সেটা কিন্তু আমাদের ম্যাপের থেকে আলাদা। ওকে, তো এই ডিফারেন্সটা তোমরা আশা করি জানো, যদি না জানো তাহলে জেনে নাও। ওয়ার্স অফ 1965 and 71. 1965 এ কি হয়েছে, সেন্টার অ্যারাউন্ড কাশ্মীর, ওয়াইল দ্য 1971 সেটা কি ইস্ট পাকিস্তান এবং led to creation of Bangladesh, with India playing a crucial role in the secession of East Pakistan.
1998-এ কি হলো দেখো, নিউক্লিয়ার টেস্ট হলো, ইন্ডিয়াও নিউক্লিয়ার টেস্ট করলো, তারপরে কি পাকিস্তানও নিউক্লিয়ার টেস্ট করলো। বোথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বিকেম ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার্স ইন 1998। দেখো ইন্ডিয়া প্রথমে কি করেছে, ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার হলো, সে নিজেকে ডিক্লেয়ার করলো নিউক্লিয়ার পাওয়ার হিসাবে। তখন পাকিস্তান কি ডিসাইড করলো যে ঘাস খাকে रहेंगे বা এরকম কিছু একটা বলেছিল, লেকিন নিউক্লিয়ার ওয়েপন বানাকে रहेंगे, মানে ওরা বললো ইন্ডিয়া বানিয়েছে আমরাও বানাবো, আমাদের কাছে টাকা পয়সা নেই, তা ঘাস খেয়ে থাকবো কিন্তু নিউক্লিয়ার ওয়েপন বানাবো, which heightened tension but also led to international calls for diplomacy to prevent escalation into nuclear conflict। এবারে এই নিউক্লিয়ার কনফ্লিক্ট যাতে না হয় তার জন্য ইন্টারন্যাশনাল যে এন্টিটিস রয়েছে, বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা, তারাও কিন্তু এবার বলতে থাকলো যে না, নিউক্লিয়ার এসকেলেশন এইভাবে করা যাবে না, পিসফুল ভাবে সমঝোতা করতে হবে, সমাধান করতে হবে। কার্গিল কনফ্লিক্ট 1999, কার্গিলের যুদ্ধ হলো। বোথ কান্ট্রিজ এনগেজড ইন কার্গিল কনফ্লিক্ট sparked by the infiltration of Pakistani soldiers into Indian territory of Kashmir। পাকিস্তানি সোলজার্সরা ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকে এসেছিল এবং তার ফলে কার্গিল ওয়ার হলো। কার্গিল ওয়ারে কি ইন্ডিয়া জিতলো। দ্য কনফ্লিক্ট এন্ডেড উইথ ইন্ডিয়াস মিলিটারি ভিক্টরি বাট ফার্দার স্ট্রেন্ড বাইল্যাটারাল রিলেশনস। এবার দেখো 2000 ওই দশকটায়, ঠিক আছে, নতুন দশক 2000 সাল থেকে, সেখানে কি কি হয়েছে। ইন 2001 an armed attack was carried out on the Indian Parliament in New Delhi by লস্কর-ই-তয়বা and জৈশ-ই-মোহাম্মদ। এরা কি করেছিল, ইন্ডিয়ান পার্লামেন্টকে অ্যাটাক করেছিল, ঠিক আছে, 2001 সালে। 2008 সালে কি হলো, মুম্বাই অ্যাটাক হলো, টেররিস্ট ইন মুম্বাই who opened fire on victims at many sites। সিভিলিয়ানসদের উপর অ্যাটাক করেছিল, ঠিক আছে, মেজর আর্মড অ্যাটাক। এটা হয়ে গেল ওই দশকটায়। 2016 সালে পাঠানকোট এয়ারবেসে অ্যাটাক করলো জৈশ-ই-মোহাম্মদ। তারপরে এলো উরি। দ্য উরি অ্যাটাক occurred on September 18, 2016 when 4 heavily armed terrorists struck an Indian army base in Jammu and Kashmir's Uri sector. The assault prompted India to conduct surgical strike across the line of control targeting terror launch pads। ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া কিন্তু বরাবর যেখান থেকে পাকিস্তানের যে যে জায়গা থেকে টেররিস্টরা তাদের অ্যাটাক লঞ্চ করে, টেররিস্টরা থাকে, তাদের ট্রেনিং ক্যাম্প, সেগুলোকে ধ্বংস করছে। আর পাকিস্তান কি করছে, ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান সিভিলিয়ানস, তাদের উপর অ্যাটাক করছে। অ্যাকচুয়ালি পাকিস্তান করছে না, বারবার এই যে নন স্টেট অ্যাক্টর যেগুলো আছে, জৈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তয়বা, এরা বলছে যে আমরা অ্যাটাক করছি, ঠিক আছে, কিন্তু এটা ওপেন সিক্রেট যে এই সমস্ত সংস্থাগুলো, মানে নন স্টেট অ্যাক্টার্সগুলো, এগুলো আর ট্রেন্ড অ্যান্ড সাপোর্টেড বাই দি পাকিস্তান আর্মি। তারপরে কি পুলওয়ামা হলো। পুলওয়ামাতে 2019 সালে কি হলো, আ সুইসাইড বম্বার ফ্রম পাকিস্তান বেসড জৈশ-ই-মোহাম্মদ টার্গেটেড আ সিআরপিএফ কনভয়। 40 জন সিআরপিএফ মারা গিয়েছিলেন, ঠিক আছে, পুলওয়ামা, জম্মু অ্যান্ড কাশ্মীরে। দিস ডেডলিয়েস্ট অ্যাটাক ইন কাশ্মীর ইন ডেকেডস escalated India-Pakistan tension and led to Balakot strikes by India। ইন্ডিয়ান এয়ারফোর্স কি করেছে, বালাকোট স্ট্রাইক করলো পাকিস্তানে গিয়ে, এবং পাকিস্তান বললো যে না না আমাদের কোনো ক্ষতি হয়নি, কতগুলো গাছকে মেরে গেছে, এইরকম ভাবে বলেছিল। আর লেটেস্ট হচ্ছে পেহেলগাম টেরর অ্যাটাক, যেখানে আবার ইনোসেন্ট সিভিলিয়ানসদের অ্যাটাক করা হলো এবং মারা হলো, এবং তাতে রিলিজিয়াস আন্ডারটোনও ছিল, তোমরা জানো। Militant targeted tourists resulting in significant casualties and injuries। India responded by closing its main land border with Pakistan, suspending Indus water treaty, accusing Pakistan of supporting cross-border terrorism। হয়ে গেল। এটা হচ্ছে টাইম লাইন, মানে 1947 থেকে এখনো অবধি কিভাবে রিলেশনটা গ্রো করেছে বা ম্যানিউভার করেছে সেটা দেখানো। এরপর হচ্ছে কি ইস্যুস, কি সমস্যা রয়েছে দুই পক্ষের একে অপরের তরফে, ঠিক আছে। আর সেখানে যদি বলা হয় কি থ্রেটস পোজড বাই পাকিস্তান টু ইন্ডিয়া, মানে পাকিস্তান ইন্ডিয়াকে কি কি থ্রেট
দিয়েছে, ঠিক আছে। তো সেখানে এই পয়েন্টগুলো তোমরা ছোট করে লিখবে। স্টেট স্পন্সর্ড টেররিজম, এই সব কিছুই কিন্তু এই পরবর্তীতে কি ইস্যুজের মধ্যে রয়েছে এক্সপ্লেন করা। স্টেট স্পন্সর্ড টেররিজম, সাইবার এসপিওনেজ and propaganda, smuggling and narco-terrorism, border infiltration, strategic alliance with China, propaganda warfare on international stages, nuclear posturing। মানে কি, এক তো স্টেট স্পন্সর্ড টেররিজম মানে পাকিস্তানের যে রাষ্ট্র, যে ওখানকার সরকার, সেই কি করছে, সেই কিন্তু ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সাহায্য করছে, স্পন্সর করছে। তারপর সাইবার এসপিওনেজ অ্যান্ড প্রপাগান্ডা, মানে সাইবার যে নেটওয়ার্ক তাকে কাজে লাগিয়ে ভারতের ভারতকে বিভিন্নভাবে অ্যাটাক করা হচ্ছে। ভারতের যে স্ট্র্যাটেজিক যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, ব্যাংকিং, তারপরে ধরো কমিউনিকেশন যে স্যাটেলাইটস, কমিউনিকেশন যে নেটওয়ার্ক আছে ভারতের, ব্যাংকিং নেটওয়ার্কস রয়েছে, তারপরে ধরো কোনো যে বিদ্যুৎ পরিবাহিত হয় সেইগুলো, সেই সমস্ত জায়গাগুলোকে কি করছে, অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। এবং প্রপাগ্যান্ডাও তার সাথে করা হচ্ছে ইন্টারনেটে, ইন্টারনেট থ্রু সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রপাগ্যান্ডা ইন্ডিয়ার এগেনস্টে করছে। স্মাগলিং অ্যান্ড নার্কো টেররিজম, তোমরা জানো যে গোল্ডেন ক্রেসেন্ট বা এরকম কিছু বলে, ওই যে ইরান, আফগানিস্তান ওই এরিয়াটা, ওখানে কি, ওখান থেকে নার্কোটিক্স পাচার করা হয় থ্রু পাকিস্তান, ঠিক আছে, পাঞ্জাবে আসে। এবং পাঞ্জাবে কি ড্রাগ সমস্যাটা একটা বিশাল বড় সমস্যা। বর্ডার ইনফিল্ট্রেশন, এই যে বর্ডারের মধ্যে দিয়ে অনুপ্রবেশ করা, সেইটা। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ চায়না, দেখো চায়না ইন্ডিয়ার কম্পিটিটর ছিল এশিয়াতে, অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে চায়না ইন্ডিয়ার কম্পিটিটর। এবার চায়নার সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক রয়েছে মোটামুটি, তো সেই জন্য কি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ চায়না করে সেটাও তারা ইন্ডিয়ার এগেনস্টে ব্যবহার করছে। প্রপাগ্যান্ডা ওয়ারফেয়ার অন ইন্টারন্যাশনাল স্টেজেস, মানে ধরো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইউনিভার্সিটি, সেই সব জায়গায় কিন্তু প্রপাগ্যান্ডা, নিজেদের পক্ষে কথা বলা সেইটা এবং মিথ্যে বলা, সেটা কিন্তু পাকিস্তান ভারতের থেকে অনেক এগিয়ে। নিজেদের কথাটা, নিজেদের ন্যারেটিভটা চালানো পাকিস্তান ইন্টারন্যাশনাল প্রপাগ্যান্ডায় অনেক বেশি এগিয়ে। আর নিউক্লিয়ার পশ্চারিং, কথায় এই যে আমাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, আমরা মেরে দেবো, এইটা বারবার যে একটা হুমকি দেয়, এটাও কিন্তু খারাপ, একটা থ্রেট। এবার কি, নিউক্লিয়ার তো ভারতের কাছেও আছে, কিন্তু ভারতের আছে নো ফার্স্ট ইউজ পলিসি, আর পাকিস্তানের কিছু এরম কিন্তু কিছু নেই। ইন্ডিয়ান নো ফার্স্ট ইউজ মানে আমাদের এগেনস্টে কেউ যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ না করে, আমরাও তাহলে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করব না, এবং নিউক্লিয়ার ওয়েপন ইউজ করব এই ধরনের পশ্চারিংও আমরা করব না, ঠিক আছে। আমরা আমাদের এথিক্স মেনে চলি। পাকিস্তানের যেহেতু এরকম কোনো ডকট্রিন নেই, সেই জন্য পাকিস্তান কথায় নিউক্লিয়ার থ্রেট দেয়, ঠিক আছে, বুঝতে পারলে। এবারে দেখবে সেজন্য রাজনাথ সিং, আমাদের যে বর্তমান ডিফেন্স মিনিস্টার, তিনি বলেছেন যে নো ফার্স্ট ইউজ পলিসিটা নিয়ে আবার রিথিঙ্ক করার টাইম এসেছে। ওকে, তো এবারে দেখো এই যে টেরিটোরিয়াল ডিসপিউটস কি আছে, এক তো কাশ্মীর নিয়ে, এক সার ক্রিক নিয়ে, আর হচ্ছে সিয়াচেন নিয়ে। তো কাশ্মীর, দ্য লাইন অফ কন্ট্রোল উইচ মার্কস দি অ্যাগ্রিড আপন সিজফায়ার লাইন ফলো দ্য 1947 conflict separates the princely state, which is still a point of dispute between two countries. The China-Pakistan Economic Corridor, CPEC, also passes through it, while India asserts it as a domestic issue. The UN Human Rights Council has occasionally flagged concern over human rights in the region. এই যে কাশ্মীরের মানুষদের ওখানে যেহেতু বহুদিন অবধি আর্মি মোতায়েন ছিল, এবং ওখানে কোনো ইলেকশন ইত্যাদি হতো না, প্রেসিডেন্টস রুল, গভর্নর্স রুল, এইভাবে এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, এইসবের মধ্যে আফস্পা ছিল, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট,
সেটাও ওখানে লাগু ছিল। তো ইন্ডিয়া সবসময় বলে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এইটা কোনো আন্তর্জাতিক ব্যাপার নয়, কিন্তু ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল সবসময় বলে যে না, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের যে সিভিলিয়ানস, সরি জম্মু অ্যান্ড কাশ্মীরের, স্পেশালি কাশ্মীর ভ্যালির যে সিভিলিয়ানসরা, তাদের উপর অত্যাচার করছে তাদের, এবং এইটা একটা হিউম্যান রাইটস ইস্যু। এই দেখো, এইরকম তো জম্মু অ্যান্ড কাশ্মীরের ওই জায়গাটা আমি মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি। এইরকম মানে এইভাবে 1947-এ পার্টিশন হয়েছিল, কিন্তু তারপর যে 1947-এই এই অ্যাটাক হলো, তখন কি হয়ে গেল, এই রকম হয়ে গেল, মোটামুটি এই রকম। আর তারপর আবার 1962-তে চায়নার এদিক থেকে অ্যাটাক হয়েছিল বলে এই আকসাই চীনটাও বাদ চলে গেছে আমাদের থেকে, ঠিক আছে। তো দেখবে এখন ইন্টারন্যাশনাল অনেক জায়গায় ইন্ডিয়ার ম্যাপ পড়লে এইরকমভাবে দেখায়, ওকে। তো এইটা হচ্ছে এলওসি, এইটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ইন্ডিয়ান গভর্নমেন্টও তখন অ্যাগ্রি করে নিয়েছিল যে ঠিক আছে, না এটাই লাইন অফ কন্ট্রোল আছে, এইখানে আমরা ইয়ে করব, ওকে। তো এইটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এইদিকে চায়না আছে জানো, এইদিকে চায়না আছে, এইদিকে পাকিস্তান আছে, পাকিস্তান, আর এইটা হচ্ছে কি চায়না। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরটা গিয়েছে এইভাবে, এইভাবে গিয়ে আরব সাগর অবধি রয়েছে। তো এইটা কি আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে দিয়ে যাচ্ছে। ইন্ডিয়া তো এই জায়গাটাকে নিজের টেরিটরি, ডিসপিউটেড হলেও নিজের টেরিটরি বলেই মানে, এবং পিওকে বলে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, আর পাকিস্তানের লোকেরা বলে ইন্ডিয়া অকুপায়েড কাশ্মীর, এই পুরোটাই ইন্ডিয়া অকুপায়েড কাশ্মীর, আর কাশ্মীরের লোকেরা বলে আজাদ কাশ্মীর, ঠিক আছে। তো এই পাকিস্তান অকুপায়েড, আমি যেহেতু ইন্ডিয়ান আমি পিওকেই বলবো, তো পিওকের জায়গাটা দিয়ে গিয়েছে এবং সেটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। সার ক্রিক, সার ক্রিক কোনটা, সরি, সার ক্রিক হচ্ছে এই যে গুজরাটের এই জায়গাটা আছে না, এইরকম ভাবে, এইরকম ভাবে, তারপরে এই চলে এলো। তো সেখানে যে রান অফ কাচ আছে, রান অফ কাচ আছে, সেইটার ডিভিশন নিয়ে হচ্ছে এই ডিসপিউটটা। দ্য রান অফ কাচ separates Gujarat and Sindh. The two nations differ on how to define their maritime border. সামুদ্রিক বর্ডার কিভাবে ডিফাইন করবে। আচ্ছা তোমরা না কি করবে, তোমরা যদি এরকম ছোট ছোট করে এলওসি, তারপর রান অফ কাচের জায়গায় যে সার ক্রিক লাইন, এইগুলো যদি এরকম পাশে পাশে আমি যেরকম এঁকেছি এই রকমই আঁকবে, সুন্দর করে আঁকতে মানে এঁকে দিতে পারো, তাহলে কিন্তু এক্সট্রা মার্কস পাওয়া যাবে, ওকে। অ্যাকর্ডিং টু 1914 agreement between the government of Sindh and the ruler of Kutch, Pakistan claims the entire Sar Creek. India, however, asserts that 1925 map shows the line to be mid-channel. মানে পাকিস্তান বলছে পুরো সার ক্রিকটাই আমাদের, আর ইন্ডিয়া কি বলছে, ইন্ডিয়া বলছে যে না, মাঝামাঝি জায়গা দিয়ে লাইনটা গিয়েছে, ওয়েস্টার্ন পার্টটা হচ্ছে এই আমাদের পাকিস্তানের, আর ইস্টার্ন পার্টটা হচ্ছে ইন্ডিয়ার, ওকে। হয়ে গেল। এরপরে কি আছে, সিয়াচিন, সিয়াচেন এইখানে, সিয়াচেন গ্লেশিয়ারটা এইখানে আছে, ঠিক আছে, এরকম জায়গায় আছে সিয়াচেন। The Siachen glacier is strategically positioned between India and Pakistan in a disputed and undemarcated region of Kashmir. The Siachen glacier, এটা একটা হিমবাহ, is disputed in its entirety. পুরো সিয়াচেন গ্লেসিয়ারটাই বলছে ডিসপিউটেড, সেটা নিয়ে কোনো পরিষ্কার সমাধান কারোর কাছে নেই। দ্য ইন্ডিয়ান আর্মি লঞ্চড অপারেশন মেঘদূত ইন 1984 টু অকুপাই সিয়াচেন সালতোরো রিজ, ঠিক আছে। এবার কি ওয়াটার ডিসপিউট, ওটা হচ্ছে ওই ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে, ওকে। ট্রিটি
signed in 1960 under World Bank auspices. ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে 1960 সালে ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন্ড হয়েছিল। ইন্ডিয়া হ্যাজ রেজড কনসার্ন পোস্ট উরি অ্যাটাক ইন 2016 উরি অ্যাটাকের পর ইন্ডিয়া রেজ করেছিল যে আদেও আমাদের এই ট্রিটিটা মেনে চলা উচিত কিনা, কারণ পাকিস্তানের পক্ষ থেকে কনস্ট্যান্টলি এরকম অ্যাটাক হয়ে যাচ্ছে কিন্তু আমরা তবুও সব নিয়ম মেনে যাচ্ছি। পাকিস্তান রেজড অবজেকশনস টু ইন্ডিয়াস কিষানগঙ্গা অ্যান্ড রাতলে হাইড্রো পাওয়ার প্রজেক্টস। তখন কি করলো, এই ইন্দাস এবং তার যে উপনদীগুলো আছে তার উপরে ইন্ডিয়া বিভিন্ন রকম প্রজেক্টস, হাইড্রো পাওয়ার প্রজেক্টস, জলবিদ্যুৎ প্রকল্প স্টার্ট করলো। ওকে, এবং তাতে পাকিস্তান কি বললো যে না, পুরো ইন্দাস রিভার সিস্টেমটার নিয়ে যখনই কোনো কাজ হবে তখন দুপক্ষের সহমত দরকার। India invoked Article 12 of the treaty to renegotiate terms in 1923. World Bank urged both sides to resolve difference via neutral expert arbitration. এখান থেকে এই অবধি লিখতে হবে না। In 2018, both sides discussed the Pakal-Dul hydroelectric power project, Lower Kalnai hydroelectric power project, and reciprocal inspections to both sides of the Indus basin. এই যে পাওয়ার প্রজেক্টসগুলো নিয়ে আলোচনা হয়েছিল এবং ইন্ডিয়া থেকে একটা টিম পাকিস্তানের দিকে গেল, পাকিস্তান থেকে একটা টিম ইন্ডিয়ার দিকে এলো ফর ইন্সপেকশন। Subsequently, a delegation led by PCIW inspected Pakal-Dul, Lower Kalnai, Ratle and other hydropower projects in the Chenab basin. Following the recent Pahalgam terror attack in April 2025, India has suspended the Indus Water Treaty. India কি করেছে, পেহেলগামের পরে সাসপেন্ড করে দিয়েছে। এরপর আসছে কি, ক্রস বর্ডার টেররিজম। From the 1989 Kashmir insurgency to the 2001 Parliament attack, 2008 Mumbai attack, Uri attack, Pulwama and now Pahalgam, terrorism remains the biggest concern. এটাই সবচেয়ে বড় কনসার্ন। Pakistan's terror infrastructure is classified as state-enabled non-state actors. টেররিস্টদের কি বলা হয়, নন স্টেট অ্যাক্টর্স। তারা তো রাষ্ট্র যে ব্যবস্থা তার অঙ্গ নয়, কিন্তু স্টেট এনাবেলড নন স্টেট অ্যাক্টর্স মানে কি, রাষ্ট্র দ্বারা সাহায্যপ্রাপ্ত। পাকিস্তানের যে রাষ্ট্র সে এই নন স্টেট অ্যাক্টরদের সাহায্য করছে। Pakistan has long been providing safe havens to terror groups like LET, JM, Hizbul Mujahideen, etc. 2023 report by Brookings Instituteর নাম লিখতে হবে না। 2023 report identified Pakistan's proxy war, মানে পাকিস্তান রাষ্ট্র নিজে যুদ্ধতে জড়াচ্ছে না, নিজে যুদ্ধে পার্টিসিপেট করছে না, কিন্তু তার হয়ে কেউ যুদ্ধটা করে দিচ্ছে। যেমন প্রক্সি দেওয়া মানে কি, আমি উপস্থিত থাকছি না কিন্তু আমার হয়ে কেউ ক্লাসে প্রেজেন্ট বলে দিচ্ছে, সেটাকে কি বলে, প্রক্সি দেওয়া বলে। তো প্রক্সি ওয়ার মানে আমি পার্টিসিপেট করছি না কিন্তু আমার হয়ে কেউ আমার যুদ্ধটা লড়ে দিচ্ছে। এটাই হচ্ছে পাকিস্তানের স্ট্র্যাটেজি, ঠিক আছে। পাকিস্তান নিজে বলে যে আমরা টেররিস্টদের এগেনস্টে কাজ করছি, আমাদের আরো সময় দরকার, আমাদের সাহায্য দরকার, এই বলে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে কিন্তু ওরা অনেক অনুদান নেয়, কিন্তু কাজের কাজ কিছুই করে না, বরং সেগুলো ঘুরপথে টেররিস্টদের হাতেই যায়। ওকে, identified Pakistan's proxy war strategy in Kashmir as a major destabilizing factor in South Asia. এবার কি, রিলিজিয়াস radicalization, ধর্মীয় radicalization, export of extremism through LET, JEM, D company operates from Pakistan soil. দেখবে অনেক ওখানকার মৌলবী আছে, তারা বিভিন্ন জলসায় ওয়াজ দেয়, বিভিন্ন মাদ্রাসায় অনেক ভারত বিরোধী এবং ধর্মীয় র্যাডিক্যাল কথাবার্তা বলে। proliferation of madrasas and extremist hub, এটা হচ্ছে। সিজফায়ার ভায়োলেশন 5000 বারের বেশি বার ভায়োলেশন হয়েছে 2020-তে, ঠিক আছে।
তো এটা একটা সমস্যা। নিউক্লিয়ার brinkmanship and arms race. Both nations maintain nuclear arsenals and credible deterrence. Post Balakot, India and Pakistan came dangerously close to conflict escalation, noted by Rand Corporation in an assessment. Regional geopolitics, ঠিক আছে, শুধুমাত্র পাকিস্তান আর ইন্ডিয়া নয়, এই অঞ্চলে, এই রিজনে আরও যে যে কান্ট্রিগুলো আছে তাদের পলিটিক্স, এই সব কিছু কিন্তু আমাদের বাইল্যাটারাল দ্বিপাক্ষিক যে রিলেশন সেটাকে ইনফ্লুয়েন্স করে। India supports democratic stability while Pakistan has been accused of covertly aiding Taliban factions. India চাইতো যে আফগানিস্তানের যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড যে গভর্নমেন্ট আছে সে থাকুক, কিন্তু পাকিস্তান কি করছে, তালিবানকে নাটচার করেছে, অনেক হেল্প করেছে পাকিস্তান তালিবানকে। তো এখন তো জানো ওখানে তালিবানেরই সরকার আফগানিস্তানে, এবং ইন্ডিয়াও কিন্তু তালিবানের সাথে সম্পর্ক এখন রাখতেই হবে নিজেদের স্বার্থে, কারণ ওটা একটা রিয়ালিটিকে ফেস করতে হবে। India has close proximity to Death Triangle, formerly known as Golden Triangle, ওই যে বলেছিলাম ওই জায়গাটা, কারণ আফিমের চাষ হয়, which increases the threat of narcotics and terrorism as seen in drone-based narcotics and armed drops in Punjab. কি হয়, ড্রোনের মাধ্যমে, ছোট ছোট ড্রোনের মাধ্যমে নার্কোটিক্সের পাউচ এবং আর্মস মানে অস্ত্র শস্ত্র পাঞ্জাবে ড্রপ করে, পাঞ্জাব বর্ডারটা ক্রস করে একদম বর্ডার সংলগ্ন যে অঞ্চলগুলো সেখানে ড্রপ করে। দেখবে উড়তা পাঞ্জাব সিনেমাটাতে দেখিয়েছিল, আলিয়া ভাট ক্ষেতের মধ্যে কাজ করতে করতে কি ওই ড্রাগ পেয়েছিল। সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ডিসইনফরমেশন. Cyber espionage by Pakistani actors like AP-36 targeting India's defense and research. CERT-in reports several Pakistan origin intrusions. মানে আমাদের যে বড় বড় সিস্টেমগুলো নেটওয়ার্ক সেখানে পাকিস্তান অ্যাটাক করতে চায়। Prisoners and fishermen, 300 প্লাস ফিশারম্যান, ওই যে বোটে করে যারা মাছ ধরে, ঠিক আছে, তারা কি হয় অনেক সময় ভুল করে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বর্ডার ক্রস করে যায়, তখন তাদের জেলে পুরে দেওয়া হচ্ছে, পাকিস্তানি জেলে। কেসেস অফ স্পাইস লাইক কুলভূষণ যাদব, খুব ফেমাস কেস, worsen mutual distrust. International Court of Justice ruled in Jadav's favor. আর লাস্টে আসছে ট্রেড অ্যান্ড কমার্স। ইন্ডিয়া accorded Pakistan most favored nation, এটা মনে রাখবে, most favored nation status in 1996, মানে তাদের ট্রেড অ্যান্ড কমার্সে কিছু হেল্প করা হবে, ওকে। However, Pakistan continue to pursue a restrictive trade policy towards India, কিন্তু পাকিস্তান কিন্তু সেম ফেভার রিটার্ন করেনি, সেম মুভ দেয়নি ভারতকে। In the aftermath of the cross-border terror attack in Pulwama in 2019, India withdrew most favored nation. মানে ভাবো 1996 এর পরে কতবার ইন্ডিয়াকে অ্যাটাক হতে হয়েছে, 1999-এ হয়েছে, 2001-এ হয়েছে, 2008-এ হয়েছে। ইন্ডিয়া কিন্তু চেঞ্জ করেনি মোস্ট ফেভার্ড নেশনটা, কিন্তু বর্তমানে এসে এই 2019-এ পুলওয়ামা অ্যাটাকের পর এই স্টেটাসটা উইথড্র করে নেয়। রিসেন্টলি in response to the April 22 terror attack in Pahalgam, the Indian government has enforced a comprehensive ban on the import and transit of goods from পাকিস্তান। মানে এই যে পেহেলগাম অ্যাটাকের পরে সম্পূর্ণভাবে পাকিস্তান থেকে কোনো রকমের আমদানি বন্ধ করে দিয়েছে, ঘুরপথও আমদানি করা যাবে না, মানে পাকিস্তানের কোনো কিছু অন্য একটা নেশনের থ্রু দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবে সেরকমও হবে না। অ্যাকর্ডিং টু কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, trade that was close to $3 billion in 2018 declined to 1.2 billion by 2024. ওকে, তো এই পার্টটা পড়বো, এরপরে আমি ভাগ করে দিচ্ছি, এরপরে আমরা বাকিটুকু পড়বো, ওকে। তো এই ক্লাসটা ইউটি থাকলে থ্যাংক ইউ সো মাচ।